উঠোনে চেয়ার পেতে বসে আছি। এত রাতে ঠান্ডার মধ্যে উঠোনে বসে গল্প করছি। আমার সামনের চেয়ারে দুলাভাই বসে আছে, পাশে আরেকজন বসে আছে। দুজন গল্প করে চলেছে। আমি বাধ্য হয়ে তাদের গল্প শুনছি। এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এই সময় আমার লেপের নিচে শুয়ে থাকার কথা, বউ না থাকায় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর কথা। কখনো কোলবালিশ নিচে পড়ে গেলে টেনে আবার জড়িয়ে নেব, কিন্তু আজ সেই রকম কিছুই করতে হবে না। কোলবালিশের পরিবর্তে আজ বউ পেয়েছি। তাকে আনার পরে আরেক ঝামেলায় পড়েছি। সবাই নতুন বউ দেখার জন্য আমার ঘর জুড়ে বসে আছে। আমি বেচারা বাইরে বসে দুজনে গল্প শুনছি। শালাবাবু, ঠান্ডা লাগছে? দুলাভাইয়ের মুখের দিকে তাকাতেই বুঝলাম তিনি মজা করছেন। সুযোগ পেলে যা হয় আর কি। আমি মুচকি হাসার চেষ্টা করে বললাম, না ঠিক আছে, আরও তো কিছুক্ষণ, তারপরে ঠান্ডা লাগার বদলে গরম লাগবে। চুপ করে বসে থাকলাম। ওনারা দুজন বলে হাসতে থাকুক। পাশের জন বেশ মজা পাচ্ছে মনে হয়। উনি আভার দুলাভাই, উনিও মজা করতে পারেন সেটা বুঝতে পারলাম। একটু আগে একবার রুমে গিয়েছিলাম। ঘরে ঢুকতেই ছোট ভাই বলল, এই রুমে এত ঘন ঘন আসছিস কেন? তোর বউ অন্য কেউ নিয়ে যাবে নাকি? আর এক বিপদ, আমি এসেছিলাম লুঙ্গি নিতে, এই বিয়ের পোশাকে কতক্ষণ থাকা যায়? ছোট ভাইয়ের কথা শুনে এমনিতেই বেরিয়ে এলাম। দুলাভাই উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন, চলো এবার ঘরে চলো, অনেক রাত হলো। এতক্ষণে তবে বুঝতে পারল। দুলাভাই উঠে আমার ঘরে গিয়ে সবাইকে বের হতে বলল। আমার দুলাভাই পাশে এসে দাঁড়িয়ে বলল, শোনো, নার্ভাস হওয়ার কিছু নেই। প্রথম প্রথম একটু নার্ভাস লাগে। লোকটার দিকে তাকালাম, মুখে দুষ্টামির হাসি মিশে আছে। ওনার কথায় মনে হয় উনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন। উনি কয়বার বাসের ঘরে ঢুকেছেন? জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেলাম। বাসর ঘর থেকে সব লোক বেরিয়ে এসে গিয়েছে। আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। আভার দুলাভাই আবার বলল, একটুও নার্ভাস হবে না, যাও। আমি ভেতরে ঢুকলাম। দরজাটা লাগিয়ে দিতে দিতে ওনার কথা ভাবছি। উনি আমাকে নার্ভাস হওয়ার কথা বললো কেন? আমাকে কি নার্ভাস মনে হয়? নার্ভাস হব কেন? বাসের ঘর তো সাধারণ ঘটনা, বাংলা সিনেমায় কত দেখেছি। বসতে পারি? কথাটা বলতেই চুপ হয়ে গেলাম। কথাটা কেন বললাম? উনি তো অপরিচিত কেউ না। আমার ঘরে আমি বসতে অনুমতি নিতে হবে কেন? এর আগে কখনো কারো অনুমতি লাগেনি। তবে আজ আভার মুখের দিকে তাকালাম। ঘুমটা কিছুটা নেমে গিয়েছে। মুখের মধ্যে একটা রাগের ভাব। আমার কথায় রাগ করেছে সে। বসো। চুপ করে পাশে বসলাম। ভেবেছিলাম আমাকে আপনি করে বলবে, তারপরে আমি কাছে টেনে নিয়ে বলবো, তুমি করে বলো, লজ্জা লাগে। আমি তোমার স্বামী, লজ্জা কিসের? সেই রকম কিছুই হয়নি। আমার গরম লাগছে। এই শীতের ভিতরে ঠান্ডা লাগার বদলে গরম লাগার ব্যাপারটা অস্বাভাবিক। নার্ভাস হওয়ার কারণে এমন লাগছে মনে হয়। দুলাভাইয়ের কথায় তখন পাত্তা দেয়নি, তবে তার কথার বেশ যুক্তি আছে দেখছি। টেবিলে উপরের জগ থেকে পানি ঢেলে পানি খেলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। কিছুতেই পারছি না। মেয়েটির নাম জিজ্ঞেস করার ছলে পাশে বসলাম। তার নাম শুনেই আগেই জানি, তাই আবার জিজ্ঞেস করে বোকামি। মেয়েটির নাম আভা। বিয়ের আগে কয়েকবার ফোনে কথা বলেছি, তবে সেভাবে মেশা হয়নি। ওর পাশে বসতেই বলল, নার্ভাস লাগছে? আমার নার্ভাস লাগছে সেটা কিভাবে বুঝলো? তবে কি সে আমার মনের খবর জানে? এই নাও পানি খাও। আভার থেকে গ্লাস নিয়ে আর এক গ্লাসে পানি খেলাম। নতুন বউয়ের দেওয়া জিনিস না নিলে কেমন হয়? আমি ওর দিকে তাকালাম। ভালো করে দেখার চেষ্টা করছি। টানা টানা দু চোখে কাজল মাখি আরও বেশি সুন্দর লাগছে। ওই চোখের মাঝে নিজেকে হারাতেও কারো দ্বিধা থাকবে না। মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এতক্ষণে নার্ভাস ভাবটা কেটে গিয়েছে। এক মুহূর্তে মেয়েটিকে খুব আপন লাগছে। আবার মুচকি হেসে বলল, এভাবেই থাকবে নাকি চেঞ্জ করে নেবে না? তুমি চেঞ্জ করে নাও, আমি পরে করছি। ওকে। আমি বিছানায় বসে আছি। ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এর জন্য আমার ভাগ্নেদের অবদান বেশি। একমাত্র মামার বিয়েতে তাদের খুশি দেখার মতো।
পরের পর্ব দেখুন আর লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।